আজ গান্ধীজির জন্ম জয়ন্তী আর এই উপলক্ষে রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে তৃণমূলের নেতা মন্ত্রীরা সেখানে উপস্থিত হয়েছেন। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। যেটা জানতে চাইবো যে রাজঘাটে পৌঁছে গিয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা, একটু বিস্তারিত জানাও। রাজঘাটে তৃণমূলের শ্রদ্ধা জ্ঞাপন, গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে তৃণমূলের নেতা মন্ত্রীরা উপস্থিত হয়েছেন। তৃণমূলের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে গান্ধীজিকে। রাজঘাটে তৃণমূলের শ্রদ্ধা জ্ঞাপন, এই ঘটনাকে কেন্দ্র করে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং তারপরে শ্রদ্ধা জ্ঞাপন করেই তৃণমূলের ধর্ণা কর্মসূচি শুরু হবে এমনটাই কিন্তু জানা গেছে। এবং যেমনটা কথা ছিল যে রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করার পরেই কিন্তু এই ধর্ণা কর্মসূচি শুরু হবে। তারপরেই কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্ণা কর্মসূচি শুরু হবে নতুন সংসদ ভবনের সামনে। রাজঘাটে তৃণমূলের নেতা মন্ত্রীরা গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করতে রাজঘাটে উপস্থিত হয়েছেন। তৃণমূলের নেতা মন্ত্রীরা এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। সরাসরি রাজঘাটের দিকে নজর রাখবো, ওখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। যেটা জানতে চাইবো যে রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করতে তৃণমূলের নেতা মন্ত্রীরা পৌঁছেছে, কি পরিস্থিতি সেখানকার ছবিটা যদি একটু বিস্তারিত জানাও আমাদের। দেখো, গতকালই সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের দলীয় বৈঠকের পর যেটা জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আজকে দুপুর 1:30 থেকে দুপুর 1:15 থেকে 1:30টার মধ্যে সকলকে এখানে চলে আসতে হবে। তো সেই মতো দলের যারা নেতৃত্ব রয়েছে এবং অন্যান্য যারা দলের বিভিন্ন কর্মী সমর্থকরা এসেছেন তারা একে একে আসতে শুরু করে দিয়েছেন। তবে বিধায়ক এবং সাংসদরা তারা 1:30টার মধ্যেই এখানে ঢুকে যাবেন। এই মুহূর্তে আমরা রাজঘাটের যে গেট দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করেন সেই গেটের সামনেই রয়েছে। এবং আজকে যেহেতু সকালে 7:30টার মধ্যে প্রধানমন্ত্রী, স্পিকার, লোকসভার স্পিকার এসেছেন, তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন গান্ধী মূর্তিতে, এবং আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আসবে। তো রাজঘাটের যে কড়া নিরাপত্তা, সেই নিরাপত্তা বেষ্টনী আরও বেশি বলতে পারা যায় যে জোরালো করা হয়েছে, স্ট্রং করা হয়েছে। তো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা কলকাতা থেকে এখানে এসেছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন, তারা একে একে রাজঘাট চত্বরে এসেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই বিধায়ক সাংসদরাও চলে আসবেন। তাদের জন্য যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেট দিয়ে সাংসদরা রাজঘাটের ভিতরে প্রবেশ করবেন। সেখানে আজকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা গান্ধী মূর্তিতে মাল্যদান করবেন, প্রণাম জানাবেন, শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকে 2 ঘন্টা তৃণমূলের এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান রয়েছে। কিছুক্ষণ আগেই ডেরেক ওব্রায়েন, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস এখানে এই গান্ধী মূর্তির পাদদেশে তাদের যে দাবি নিয়ে তারা এই 1600 কিলোমিটার পথ ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি চলে এসেছেন, এবং যে দাবিতে তারা আজ এবং আগামীকাল এই 2 দিন আন্দোলনের ঝড় তুলতে চলেছেন রাজধানীর বুকে, সেই দাবিতে তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করবেন। এবং সেই অবস্থান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই গান্ধী মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পরেই সেই অবস্থান শুরু হবে। এবং তোমাকে জানিয়ে রাখি সুপর্ণা, গতকালের বৈঠকেই যেটা ঠিক হয়েছিল যে আজকে গান্ধী মূর্তিতে তাদের এই অবস্থানের পর বিকেলে 4:30 থেকে 5টার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
15 জনকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করবেন। সেই 15 জন সদস্যের মধ্যে যেরকম সাংসদরা রয়েছেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেরকম বিধায়করাও রয়েছেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এরকম অনেকেই রয়েছেন। সেই 15 জন সাংসদকে নিয়ে আজকে বৈঠক করবেন। এই বৈঠকে ঠিক হবে আগামীকাল তারা কিভাবে কর্মসূচি রূপায়ণ করবে। আগামীকাল অর্থাৎ 3 তারিখ তাদের যন্তর মন্তরে প্রথমে মিলিত হওয়ার কথা, সেখান থেকে মিছিল করে তাদের কৃষি ভবনের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। তো সেই কর্মসূচির ব্লুপ্রিন্ট আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৈরি হবে এবং তারপরে যেটা গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবদের নির্দেশ দিয়েছিলেন যে জব কার্ড হোল্ডারদের এখানে নিয়ে আসা হয়েছে, বঞ্চিত যারা কেন্দ্রের বঞ্চনার শিকার হয়েছেন, সেই জব কার্ড হোল্ডারদের এই যে নতুন সংসদ ভবন, ভারত মণ্ডপম, এগুলো ঘুরিয়ে দেখাতে হবে। কারণ এগুলো অনেক টাকা ব্যয় করে বিজেপি সরকার সেই নতুন সংসদ ভবন, ভারত মণ্ডপম তৈরি করেছেন। তার বক্তব্য যে জব কার্ড হোল্ডাররা যারা টাকা পাচ্ছেন না, যারা 100 দিনের টাকা পাননি বা যারা আবাস যোজনার ঘর পাননি, তারা অন্তত এই জায়গাগুলো ঘুরে দেখুক এবং তাদের বোঝানো হোক যে কত কোটি কোটি টাকা ব্যয় করে এগুলো বানানো হচ্ছে, অথচ কত মানুষের, বাংলার কত মানুষের মাথার উপর ছাদ নেই, কত মানুষের সংসার চলছে না 100 দিনের টাকা না পাওয়ার জন্য। তাই আজকে যেমন দিনভর কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের, আগামীকালও তাদের সারাদিন কর্মসূচি রয়েছে, সারাদিন। কারণ মূলত তৃণমূল কংগ্রেস আগামীকাল তাদের যে মূল কর্মসূচি সেই দিনটাতেই বেশি করে ফোকাস করছে এবং তারই একটা ব্লুপ্রিন্ট আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৈরি হতে চলেছে। একেবারে দেবযানী, আরো যে বিষয়টা জানতে চাইবো, এই যে কর্মসূচি, এই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা বেষ্টনী ঠিক কতটা আছে যদি একটু জানাও আমাদের। রাজঘাটে তৃণমূলের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে রাজঘাটে গিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জানানো হবে তৃণমূলের পক্ষ থেকে এবং সেখানে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সাংসদ এবং বিধায়করা আসবেন উপস্থিত। সেখানে বিধায়করা গিয়ে সেখানে গান্ধীজিকে শ্রদ্ধা জানাবেন এবং তারপরেই কিন্তু তাদের যে কর্মসূচি, যে দুদিনের কর্মসূচি নিয়ে লাগাতার চেষ্টা করছিল যাতে এই কর্মসূচি সফল করা যায় এবং শাসক বিরোধী যে তরজা শুরু হয়েছিল এই কর্মসূচিকে নিয়ে, আর যেই বিষয়টা বলা বাহুল্য যে আদেও এই কর্মসূচি আদতে হবে কিনা সে বিষয় নিয়ে একটা কিন্তু যথেষ্টই বড় একটা প্রশ্ন চিহ্ন থেকে গিয়েছিল। সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই আজকে 2 তারিখ এবং তৃণমূলের কর্মী সমর্থকেরা কিন্তু তারা আর কিছুক্ষণ পরেই এসে তৃণমূলের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন এবং নেতা মন্ত্রীরা কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবে এবং 1:30 নাগাদ কিন্তু সেখানে 1:15 থেকে 1:30 নাগাদ কিন্তু গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করে তারপরেই কিন্তু তারা তাদের কর্মসূচি গ্রহণ করবেন। তৃণমূলের যে কর্মসূচি, ধর্ণা কর্মসূচি, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে 100 দিনের গাছের টাকা ছাড়াও একাধিক যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রতিবাদে একাধিক যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে কিন্তু এই কর্মসূচি তারা করবে এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং আজ ছাড়াও 3 তারিখও অর্থাৎ মঙ্গলবারও কিন্তু এই কর্মসূচি করা হবে। আমাদের সঙ্গে আবারও জুড়ে গিয়েছে দেবযানীর সঙ্গে যেটা জানতে চাইবো দেবযানী, যে এই যে কর্মসূচি, এই গোটা কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা বেষ্টনী ঠিক কতটা মজবুত কি জানা যাচ্ছে? আমার ক্যামেরা পার্সন সূর্যশঙ্কর অধিকারীকে বলবো সেই ছবিটা একটু দেখানোর জন্য। এখানে নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। এখানে এই মুহূর্তে রাজঘাটের যে ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রচুর পুলিশ, প্রচুর র্যাফ নামানো হয়েছে, লাঠিধারী র্যাফ। এবং যেহেতু আজকে তৃণমূল কংগ্রেসের একটা বড় কর্মসূচি রয়েছে, তাদের এই গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরে তাদের অবস্থান করার কথা রয়েছে এবং তারা জানিয়েছে যে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে, কোনো রকম বাইরে তাদের সেই
অবস্থানের কর্মসূচি নেই। আমরা দেখছি তারপরেও কিন্তু প্রচুর এখানে লাঠিধারী র্যাফ এখানে রয়েছে এই রাজঘাটের রাস্তায়। এই যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু তৃণমূল কর্মী সমর্থক ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সাংসদরা চলে আসবেন এবং অন্যান্য বিধায়ক মন্ত্রীরাও কিন্তু রাজঘাটে চলে আসবেন। সুপর্ণা, একেবারে দেবযানী, তুমি এই বিষয়ের দিকে নজর রাখো, তোমার কাছে আবারও আসা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা জানা গেল যে আজ রাজঘাটে তৃণমূলের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি রয়েছে। শ্রদ্ধা জ্ঞাপন করার পরেই কিন্তু গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করার পরেই কিন্তু তারা ধর্ণা কর্মসূচি শুরু করবে তৃণমূল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই কর্মসূচি শুরু হবে 1:15 থেকে 1:30 নাগাদ।